গাইস আজকে ভাইফোঁটা আজকে ব্লগ শুরু করছি আর সুস্মিতাদের বাড়ি যাবো আমি সীমা আয়ুষ তিনজনে। সুস্মিতা দেখেছি তো সুস্মিতা আমাদেরকে ভাইফোঁটা দেবে তো যেতে হবে, তার জন্য আপনাদেরকে দেখাবো সুস্মিতা করে ভাইফোঁটা হবে। আয়ুষ এখানে জল খেয়ে পড়ে, আয়ুষেও রেডি হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করবো আর যাবো। আয়ুষ প্যান্ট জামা চেঞ্জ করছে, প্যান্ট জামা পরছে এদিকে, তো রেডি হলে যাব। আমি তো রেডি হয়ে গেছি, আয়ুষ আর সীমা এখন রেডি হচ্ছে, জলদি যাবো। কারণ আজ আয়ুষ বলছে घर जाबो, तो घर जेते देबो ना ओके आज के। तो गाइस तो अभी हम लोग जाएंगे भाई पोता लेने के लिए सुस्मिता दीदी घर। तो अभी हम हैं भाऊचंद भैया इधर है, हम लोग जा रहे हैं अभी घर। फिर सीमा दीदी रेडी हो रही है अभी, उनको भी लेके जाना पड़ेगा कल्याण सेरी सुस्मिता दीदी घर। तो अभी हम लोग घर जा रहे हैं, যাচ্ছি রাস্তাতে আছি সুস্মিতাদের ঘর। আমি আয়ুষ আর এদিকে সীমা রেডি হয়ে গেছে, সবাই আমরা যাচ্ছি। টোটো দিচ্ছে তো সুস্মিতাকে কল করে নিই, সুস্মিতা বলেছিল আসার সময়। পেয়েছি চলে এলাম এবার আমরা ফাইনালি। এই দেখুন ব্যাক ক্যামেরা করে দেখাতে পারি, রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে এখন, তো আমাদেরকে এখানে খুব স্ট্রাগল করে চলতে হবে। এই মিনি স্ট্রাগল দেখে চোখে কান্না চলে আসে আমাদের। চলে এসেছি কালী মন্দিরটার সামনে, আয়ুষ আমরা সবাই। আর আয়ুষ সুস্মিতার জন্য गिफ्ट এনেছে, দেখিয়ে দে আয়ুষ। এই দাঁড়া না, এখনই কি ওখানে सरप्राइज দিতে জানিস না মানে। अपना ये पेन कपड़ा कहाँ खरीदता है? कपड़ा हाँ? दुकान है भाई, क्या बोलता है अभी? नहीं नहीं, कौन सा दुकान में, तू बोलो ना। अच्छा अच्छा कपड़ा पहन के आता है वो तो हाँ धनबाद में दुकान में है, धनबाद में दुकान लेते हैं। বন্ধু না আয়ুষ ধানবাদে থাকে, তো বিগ বাজার এইসব থেকে জামা প্যান্ট কিনে এমনি নর্মাল। এই তো কালী মন্দিরটার কাছে চলে এলাম, এই দেখুন এখানে কালী মন্দির আছে। আমরা পিএজি গেটের সামনে চলে এলাম, আয়ুষকে হাতের উপর নিয়ে যাচ্ছি কারণ রোদের সামনে চলে এলাম। তার জন্য পার্সের দোকানও বন্ধ আছে, ভাইফোঁটা তার জন্য পার্সের দোকান বন্ধ রেখেছি, পার্সের দোকানে খোলা নেই। সুস্মিতাদের ঘরের সামনে চলে এলাম, এবার যাই সুস্মিতাদের ঘর। আয়ুষ গেল, আমি কপাতে লাগিয়ে যাচ্ছি। আর তারপরে দেখুন এইদিকে সুস্মিতা রেডি করছে সব কিছু, ভাইফোঁটার জন্য এসেছি। তো এইদিকে সুস্মিতা রেডি করছে থালাটা ভাইফোঁটা যেতে দেবে। রোদে এলাম, এত গরম লাগছে তো বসে পরে জল খেলাম সুস্মিতাদের ঘরে, আর ফ্যানটা চালু করলাম, অনেক গরম দিচ্ছিল। আর এদিকে সুস্মিতা রেডি করছে, আয়ুষ টিভি দেখছে, আয়ুষ বসে, আর সীমা এদিকে কথা বলছে। সুস্মিতা এবার বাবুচানকে ফোঁটা দিচ্ছে, তো আমি ভিডিওটা ধরে আছি। এই দেখো কত সুন্দর করে ফোঁটা দিচ্ছে, আমরা তো দিই না, তো তাই সুস্মিতা ওকে প্রত্যেক বছর ডাকে ফোঁটা দিতে। তো দেখুন সাথে খাবারও দিয়েছে। ব্রেকফাস্ট করে আসতে মানা করেছিল বাবুচানকে, তাই ও ব্রেকফাস্ট করে যায়নি, বললো যে আমি টিফিন খাবার বানিয়ে রাখবো। তারপর ও বানিয়েছিল, অনেক কিছু বানিয়েছিল, তো ওগুলো খেলো। তারপর এবার ওকে পায়েস খাওয়াচ্ছে। তারপর বাবুচানও বলছে নে আমার কাছ থেকেও তুই খেয়ে নে, দিয়ে খাওয়ানো হয়ে গেল। এবার জল দিচ্ছে, জল খাওয়ালো এই ওকে। এখন টিভি দেখে দেখে খাবার খাচ্ছে, আর আয়ুষ বেশি মিষ্টি খায় না, তো তার জন্য মিষ্টি কমই খাচ্ছে। আর খাবারটা বলছে ভালো হয়েছে। তো খাবার খাওয়া হয়ে গেল, সীমা এবার খাবার খাচ্ছে, আর সীমা দেখে এবার হাসছে। भैया भी क्या गिफ्ट दे रहे हैं? वाह ये गिफ्ट मिला भैया, অনেক ভালো গিফট দিয়েছে। আর এদিকে সবাই টিভি দেখছে, তারক মেহতা, খুবই হাসিও পাচ্ছে। এত ভালো গিফটটা সত্যি অনেক সুন্দর আছে। আপনারা কমেন্ট করে বলবেন কি যে কেমন আছে গিফটটা। সত্যি সত্যি অনেক ভালো আছে রে, কোথায় থেকে বানালি রে? ফটো তো পুরানো ফটো তো কোথা থেকে পালি, ভালো আছে। খাবার দাবার খাওয়া হয়ে গেলো, গিফটও দেওয়া হয়ে গেল। আর আয়ুষ ওকে কানের গিফট করলো সুস্মিকে। সুস্মি এদিকে খাবারের জন্য, দুপুরে খাবারের জন্য রেডি করছে, পেঁয়াজ আলু এসব সাইডে করছে, আর আয়ুষ টিভি দেখছে, কথা বলছে সুস্মির সঙ্গে। সুস্মিতা এদিকে পেঁয়াজটা চকাগুলো ছাড়িয়ে পরে পেঁয়াজটা কাটলো, আর তারপরে আলু কাটবে, অনেক কিছু আইটেম বানাবে, তার জন্য সুস্মি কত কিছু যে করছে আমাদের জন্য। বললাম ওকে করতে বন্ধ করলাম, তাও অনেক কিছু জিনিস করছে। সুস্মি প্রত্যেকবার অনেক কিছু জিনিসই করে খাবারের জন্য। আর আমি যাচ্ছি কল্যাণেশ্বরী, একটু ভাইফোঁটা তো হয়ে গেলো, স্প্রাইট নিতে যাচ্ছি, তো একটু বাইরে গিয়ে পরে স্প্রাইট নিতে গিয়ে চলে এলাম কল্যাণেশ্বরীর সামনে। স্প্রাইট তো কিনা হয়ে গেল, আর লেস কিনে নিলাম আয়ুষের জন্য। আয়ুষ বললো লেস খাবো, তো এই দুটো কিনে নিলাম। এবার যাই, সুস্মিতাদের ঘর পাশেই আছে, সুস্মিতার ঘর এবার যাই সামনে, আর একটা বাস স্টেশনটার সামনেই আছে আমি, তো নিয়ে নিই। ফোনপে করা হয়ে গেল, তো আমি যাই সুস্মিতাদের ঘর, স্প্রাইট খাবো, নাস্তা করা হয়ে গেল। দুপুরের মেনু সুস্মিতা বানাচ্ছে, আর গিয়ে পরে সুস্মিতার হেল্প করে দেবো, কারণ সুস্মিতা একাই কতই। আমি স্প্রাইট নিয়ে চলে এলাম সুস্মিতাদের ঘরে,
আর এদিকে সুস্মিতা কাজ করছে আর সীমা এদিকে মেকআপ করছে। হাসিও লাগছে। আর আয়ুষ এদিকে বসে বসে লেস খাচ্ছে। সুস্মিতা তো একাই কাজ করছে, আমিও সুস্মিতার হেল্প করে দিই, তার জন্য জলদি স্প্রাইট নিয়ে চলে এলাম। এদিকে আলু পেঁয়াজগুলো কাটছে আর তারপরে আমি এদিকে রসুন ছাড়িয়ে দিচ্ছি যাতে জলদি খাবার বানাই। জলদি বানালে কি হয়, সবাই একসঙ্গে মজা করব, কথা বলবো, অনেকদিন পর দেখা হয়, তার জন্য কাজ হয়ে যাক। তারপরে আমরা সবাই বসে বসে স্প্রাইট খাবো। এই দেখুন স্প্রাইট আমি নিয়ে নিলাম। তারপরে আয়ুষকে দিচ্ছে, আয়ুষ টিভি দেখছে, আয়ুষকে দিল। তারপরে ও সুস্মিতা এই গ্লাসটাতে ওর মাকে দিতে যাচ্ছে। আর সুস্মিতা আসুক তারপরে সবাই একসঙ্গে স্টার্ট করবো। সীমা খেতেও স্টার্ট করে দিচ্ছে আর আমরা তারক মেহতা দেখছি। আর সুস্মিতা চলে এলো, সবাই চেস করছি, অনেক মজা করলাম। এখানে মিনি ফ্যানগুলোতে মুখটা হাওয়া করছে। আর তারপরে সীমাকে মেকআপ করে দিচ্ছে, তখন সীমা নিজে থেকে মেকআপ করছে। ও বলছে দিদি আমি ভালো মেকআপ করতে জানি, আমি করে দিব। তো এই করে দিচ্ছে সীমার মেকআপ আর অনেক মজা করছে। সীমাকে বলছে দিদি ভালো হচ্ছে কিনা। সীমা আয়না দিয়ে পরে দেখছে যে ওর মেকআপটা ভালো হচ্ছে কি না। ঘর যাই, কারণ অনেক দুপুর হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘর যাচ্ছি আর মেলা দেখতে যাব, তার জন্য আয়ুষকে সঙ্গে নিয়ে নিয়েছি। পিসি এখন কুলিতে চিটচিটি দিচ্ছে, চিটচিটি বলে, সিঁদুর দিচ্ছে, গোবর আর চিটচিটি কাজ আছে সেটা। চলা দেখো সবাই চক দিচ্ছে, পা দিতে না মনে আছে। পিসি কি বলে, পিসি বলো চক কালী পুজো দিতে হয়। কাকি রান্না করছে। কাকি হ্যাঁ বলুন। এদিকে কি করছো? আমি ডিগলার ঝাল বানাচ্ছি। আর করে মেলা দেখতে যাব। আমার বৌমা আটা সানছে। বৌদি আটা সানছে। পিসি বাড়ি থেকে চক দিচ্ছে, কারণ আমাদের দেওয়ালের টাইমে চক দিতে হয়। চক দেওয়া খুবই ভালো বলে, তার জন্য চক দিচ্ছে। আর আমরা এখন মেলা যাব, তো আমি রেডি হয়ে গেলাম। এবার আয়ুষকেও বলি কি যে আয়ুষকেও রেডি হতে বলি, না হলে লেট হয়ে যাবে। আয়ুষকে জামা পরেছে, আয়ুষের জামা পরা হলে যাবো। নয়ন কোথায় রে? নয়ন ঘর যাচ্ছে। আয়ুষের ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি আমি, আয়ুষ, মনোজ সবাই। আর পিসি চক দিয়ে আমরা মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আয়ুষ, মনোজ, আমরা অনিমেষ, আমরা সবাই মেলা যাব। তা আয়ুষ, বিবেক ওদের বাইকটাতে যাবে, আমি, মনোজ, অনিমেষ একটা বাইকে যাব, সবাই একসঙ্গে আমরা সবাই মেলা যাচ্ছি। আয়ুষ, অনিমেষ, মনোজ, আমি, বিবেক, আশিস, ওরা সবাই একসঙ্গে মেলা যাবো। তাই আমরা গাড়িতে চাপি, আয়ুষকে চাপতে বললাম, আয়ুষ চেপে গেলে এবার আমি চাপি। তখন আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিচ্ছি। তেল ভরে পরে আমরা যাব, আমি মনোজ দুজনাই। অনিমেষকে পিক আপ করবো আর কুলতি মেলা যাব। কুলতি মেলা চলে এসেছি, সামনে আছি। কুলতি রানীতলাতে মেলাটা লেগেছে, 85 ফুট কালী ঠাকুর দেখতে যাব। গাড়িটা পার্কিংয়ে দাঁড় করিয়ে পরে আমি, অনিমেষ, মনোজ তিনজনে দেখতে যাচ্ছি কালী ঠাকুরটা। আর পুরো ভিড় লেগেছে, কিন্তু বন্ধুগণ এখানে 85 ফুট ঠাকুরটা বলেছে, কিন্তু এত ফিট নেই। এটা সোলারের ঠাকুর বানিয়েছে আর ওই সাইডে মূর্তি বানিয়েছে, তা অনেক ভিড়, এত ভিড়। আর আমি প্রণাম করে নিলাম এই ঠাকুরটাকে। এবার যাই, চিত্তরঞ্জন চলে এলাম। আয়ুষ ওরা আগেই চলে গেছে, আয়ুষ, বিবেক, আশিস ওরা। আমরা অনিমেষ, মনোজ এদিকে ঠাকুর দেখে দেখে যাচ্ছি। এবার চিত্তরঞ্জনের দেশবন্ধুর সামনে চলে এসেছি, তখন এন্ট্রি জন্য খুবই লাইট লাগিয়েছে। দেশবন্ধুদের সব থেকে বেশি বড় চড়ক বসে, এই যে লাইট লাগিয়েছে, এখান থেকে মেলা তো ঢুকে গেলাম, কিন্তু মেলার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে চড়কটার সামনে নৌকাও বসেছে, খুবই মজা লাগে এখানে মেলা আসতে। চলে এলাম অনিমেষ, মনোজ আমরা, আর আয়ুষ মেলার ভিতরে আছে বিবেকের সঙ্গে। তো আমরা ওই সাইডে যাই, পার্কিং করাতে এসেছিলাম গাড়িটা, দুজনাকারী গাড়ি পার্কিং করে দিলাম। চলে এলাম, লাগছে মেলাতে, অনেক বড় মেলা। এবার বিবেক, এই দেখুন বিবেকরা, আয় রে আয়। আশিস হাই করতে বললাম, আর আয়ুষ বসে আছে, বিবেক, আয়ুষ, সেরোনা
সবাই ওরা আইসক্রিম খাচ্ছে, অনিমেষ মনোজ আমরা এক জায়গাতে গিয়ে পরে আমরা আইসক্রিম কিনে নিলাম। আর আয়ুষ ওরা অনেক রাত হয়ে গেছিলো তো ঘর চলে গেলো, কারণ ওরা আগেই এসেছিলো, আমরা প্রথম খুলতে গেলাম, তারপরে এখানে দেশবন্ধু এলাম। তো আস্তে আস্তে ওরা ঘর যাচ্ছিলো, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। ঘুম লাগছিলো ওদের, তার জন্য ওরা চলে গেলো। আমরা মেলাটা পুরো ঘুরি। আমরা আইসক্রিম খেতে খেতে সবথেকে বড় চড়কটার কাছে চলে এলাম। আর এদিকে ফাঁকাই ছিল, আর তার পাশে নৌকা, ব্রেক ডান্স এগুলো বসেছে। তারপরে চড়কটা ঘুরছে, চড়কটার মধ্যে লাইট লাগাচ্ছে, তো চড়কটাও দেখতে ভালোই লাগছে। এবার আমরা যাই দেখি, এদিকে ফুলদানি কী সুন্দর সুন্দর আছে, হরেক মাল একদম কম দামে সব কোনো জিনিস পাওয়া যাচ্ছে এদিকে। বন্ধুতে এত বড় মেলা লাগে, পুরো মেলা ঘুরে ঘুরে থকে গেলাম। এবার মথুরা কেক নিই 3 করে, তারপর আমরা ঘর যাচ্ছি। দেখো আর অনেক রাত হয়ে গেছে, তো থকানিও অনেক হয়ে গেছে, তো টায়ার্ড লাগছে। তো আমি অনিমেষ মনোজ চলে এলাম পার্কিংয়ের সামনে, গাড়িটা নেবো আর ঘর যাব। মনোজ গাড়িটা নিতে গেছে, আমি অনিমেষ হেঁটে হেঁটে যাচ্ছি। মনোজ এলে গাড়িতে চাপ পর ঘর যাব। এখন মেলা থেকে এসে পরে পাহাড় থেকে এলাম। আজকের ব্লগ শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।